সমবেত মুসল্লিবৃন্দ, কিছুদিন আগেই গোটা বিশ্বে শুনছিলাম এই আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আওয়াজে সবাই বাইতুল্লাহিল হারামের দিকে ছুটছিলেন। সম্পন্ন হয়েছে হজ, ফিরছেন সকলে আপন দেশে আপন ঘরে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল হাজিদের হজকে কবুল করে নিন। সেই সাথে যারা হজ পালনের সৌভাগ্য লাভ করেছেন তাদের জন্য কিছু পরামর্শ আমরা দিতে চাই। সত্যি আপনি সৌভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অগণিত কোটি কোটি মানুষ থেকে সামান্য কিছু মানুষকে সুযোগ করে দিয়েছেন 1445 হিজরিতে বাইতুল্লাহিল হারামের হজ সম্পাদন করার। আপনি সেই বাছাইকৃত মানুষের মাঝে একজন। সুসংবাদ আপনার জন্য, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আল্লাহর কাছে গৃহীত মকবুল হজের সরাসরি প্রতিদান হলো জান্নাত। একটু ভাবার চেষ্টা করুন, আপনি সেই ব্যক্তি, সেই জান্নাত লাভের আপনি হজ সম্পাদন করেছেন। এই হজ আল্লাহর কাছে কবুল হলে অবশ্যই আপনি জান্নাতের তালিকায় আপনি পৌঁছে গেছেন। কতই না সৌভাগ্য, কতই না মর্যাদাবান আপনি। অসংখ্য মানুষ রয়েছে যার অর্থের অভাব নেই, কিন্তু আপনার মতো হজে যাওয়ার সুযোগ এখনো তার হয়নি। বহু মানুষ রয়েছে, বহু যোগ্যতা অভিজ্ঞতা তার রয়েছে, কিন্তু বাইতুল্লাহিল হারামে যাওয়ার এখনো তার সৌভাগ্য জোটেনি। জুটেছে আপনার। সৌভাগ্যবান আপনি, হজ সম্পাদন করেছেন। কে না চায় এই হজ পালনের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নিতে পারি? সবাই চায়। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজকে কবুল করুন এবং এর বিনিময়ে আপনার জন্য জান্নাতকে নিশ্চিত করুন। স্মরণ করে দিতে চাই, জান্নাত নিশ্চিত হওয়ার পরেও আবারও কি আপনি জান্নাতের পথ থেকে সরে যেতে চান? জান্নাত পাওয়ার পরেও আবারও কি আপনি জান্নাতকে হারিয়ে ফেলতে চান? জবাব নিশ্চয়ই কেউ চাইবে না। যদি না চায় তাহলে তো আপনার কর্মকাণ্ডে, কাজকর্মে আপনাকে প্রমাণ করতে হবে জান্নাত পাওয়ার পরেও আপনি জান্নাতের পথেই রয়েছেন। জান্নাত নিশ্চিত করার পরেও আপনি জান্নাত থেকে দূরে সরে যাননি, এটি আপনার কাজকর্মে, আপনার কথাবার্তায়, আপনার আমল আখলাকে প্রমাণ করতে হবে। সার কথা বলতে চাই, আল্লাহ আপনাকে সৌভাগ্য করেছেন, সৌভাগ্য দান করেছেন, জান্নাত আপনি নিশ্চিত করে নেওয়ার মতো আমল করেছেন। আবার যদি আপনি জান্নাত থেকে দূরে সরে যান, নিশ্চয়ই আপনি হতভাগা, নিশ্চয়ই আপনার জন্য দুঃসংবাদ। সুতরাং একদিকে যেমন আমাদের এক কুসংস্কার ছিল, তা কি আগে মানুষেরা চিন্তা করত হজ করতে গেলে আর তো ভিন্ন কাজ করা যাবে না, তাই জীবনের শেষ পর্যায়ে গিয়ে হজ করে, যাতে আর অন্য কোনো ব্যস্ততায় না যেতে হয়, হজটাকে ঠিক রাখতে পারে। একদিক থেকে ভালো চিন্তা, অপর দিক থেকে বলবো না, ইসলাম এই ধরনের বলেনি। ইসলাম বলেছে আপনার যখন এই হজ ফরজ, তখনই আপনাকে পালন করার চেষ্টা করতে হবে। অতঃপর হজ থেকে ফিরে এসে দুনিয়ার সব কর্মকাণ্ড বর্জন করে আপনি মসজিদে বসে যাবেন, ইসলাম আপনাকে এমনটি বলেনি। আপনি আপনার স্বাভাবিকভাবেই চলবেন, কিন্তু আপনি মনে রাখবেন হজের মাধ্যমে হয়তোবা আপনি আপনার জীবনের সব অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পেরেছেন। আপনি কি আবার অপরাধী হয়ে যেতে চান?
হজের মাধ্যমে আপনি জান্নাতের পথ নিশ্চিত করে নিতে পেরেছেন। আপনি কি আবারও জান্নাত হারিয়ে ফেলতে চান? তা তো কখনো নয়। সুতরাং আপনাকে সবসময় মনে রাখতে হবে, প্রথম বিষয়, আপনি বারে বারে আল্লাহর কাছে বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। আল্লাহকে আপনি শরীক মুক্ত ঘোষণা করেছেন। আপনার আমলে, আপনার কথায়, আপনার কাজে আপনি শিরক মুক্ত হওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হজ কবুল করলে নিশ্চয়ই আপনি জান্নাতি, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। ফিরে আসুন, হজ পরবর্তী জীবনটি অবশ্যই আপনার জন্য শিরক মুক্ত হয়, সেজন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। শিরকে জড়িয়ে যাওয়া মানেই হলো আপনার জান্নাতকে হারিয়ে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আল্লাহু আকবার। আপনি এই বিশাল মর্যাদা লাভ করলেন, হজ পালনের মাধ্যমে আপনি জান্নাতকে নিশ্চিত করে নিতে পারলেন। আবার শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে গিয়ে আপনি জান্নাতকে হারাম করে ফেলবেন, তা তো কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। সুতরাং আপনার জন্য কর্তব্য হলো সর্বপ্রথম আপনি আপনার বাকি জীবনটাকে শিরক মুক্ত হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন। দ্বিতীয়, জান্নাত যেন না হারিয়ে যায়। আপনার কথায়, আপনার কাজে, আপনার আমলে, আপনার আখলাকে, সব কিছুতে সে বিষয়টি সবসময় আপনাকে স্মরণে রাখতে হবে। তাহলেই ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পথ সহজ করে দেবেন। আপনি জান্নাত নিশ্চিত করেছেন, গোটা জীবনটাই আপনি জান্নাতের পথে অটল থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ এমন সকল যারা হজে গেছি, যারা হজ পালন করেছি, এবারই হোক বা আগের বারই হোক, আল্লাহ সকলকে সেভাবেই জীবনযাপন করার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে আপনি হজে যাননি, কিন্তু যুলহিজ্জাহ মাসের 10 তারিখে আপনিও তো আল্লাহর তাওহীদের স্বাক্ষর রেখেছেন। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে আপনিও আল্লাহর তাওহীদের প্রমাণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আমি প্রতিটি জাতির জন্য কুরবানি, এই জাতীয় ইবাদত আমি দিয়েছি। অতএব তোমরা আল্লাহর রিজিক প্রাপ্ত সেই চতুষ্পদ জানোয়ার জবাই করার মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করো। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এবং জেনে রাখো তোমাদের সকলের মাবুদ হলেন একমাত্র আল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ ফালাহু আসলিমু। তোমরা তারই কাছে আত্মসমর্পণ করো। সমবেত মুসল্লিবৃন্দ, যারা হজে গিয়ে সেখানে লব্বাইকা লা শারীকা লাক এই শিরক মুক্ত তালবিয়ার ঘোষণা দিয়ে শিরক মুক্ত হওয়ার চেষ্টা করেছেন, আর যারা কুরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, সকলেই কর্তব্য হলো গোটা জীবনটাই যেন আমরা তাওহীদের উপর অটল থাকতে পারি, তাওহীদের পথেই আমরা চলতে পারি, তাওহীদের পথেই আমরা অন্যকেও পরিচালনা করতে পারি, সকল ক্ষেত্রে শিরক মুক্ত হতে পারি, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সকল প্রকার বিদআত থেকে মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقال نبينا صلى الله عليه وسلم وصوم يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله، رواه مسلم. সমবেত মুসল্লিবৃন্দ, শেষ হলো হজ ও কুরবানির পর্ব। আসছে আরেকটি মৌসুম, সেটিও একটি ঐতিহাসিক মৌসুম। তা হলো হিজরি বর্ষের প্রথম মাস
1445 শেষের দিকে, খুব কাছেই চলে আসছে 1446। 1446-এর প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাস সম্পর্কে আমাদের সেই ঈদ এবং কোরবানি সম্পর্কে যেন আমাদের সকলের এই পুরানো অভিজ্ঞতা রয়েছে প্রতি বছরে, ঠিক একইভাবে মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের অভিজ্ঞতা ও জানা সকলেরই কম বেশি রয়েছে। মুহররম মাসে করণীয় কি বর্জনীয় কি তা আমরা সকলেই কম বেশি বুঝি, কিন্তু অনেক সময় অন্যায়ের দোয়ার যখন অনেকগুলি, বহুদিন থেকে যখন অন্যায় পথে ডাকা হয়, তখন ন্যায় পথের ডাকটা ক্ষীণ হয়ে যায়, হালকা হয়ে যায়। তাই বর্তমান বিশ্ব একদিকে যেমন ইসলাম বিদ্বেষী মহল নানাভাবে মুসলিমদেরকে সংকীর্ণতায় নিয়ে আসার, কণ্ঠসা করে রাখার, সীমাবদ্ধতায় ফেলে রাখার কর্মসূচি বাস্তবায়ন করছে, অপরদিকে সেই ইসলাম বিদ্বেষী মহল ইসলামকে বিকৃত করার নানা কৌশল পন্থা অবলম্বন করছে। আজকে ইউনিভার্সিটিতে দেখুন, দেশের সেরা ইউনিভার্সিটিতে, সেখানেও আপনাকে কেমনে শিয়া বানানো যায় তার কার্যক্রম চলছে। একাধিক চ্যানেলে দেখুন, সেখানেও কেমনে আপনাকে শিয়াদের চিন্তা, শিয়াদের আকীদা বিশ্বাস আপনার ভিতরে ঢোকানো যায় সেই কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক মাধ্যমগুলিতেও দেখুন, একইভাবে যে সমস্ত দেশগুলিকে সেই অমুসলিমেরা মুসলিম দেশগুলিকে নষ্ট করে দিয়েছে, সেই দেশগুলিকেও আজকে শিয়াদের নেতৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করাই তাদের কর্মসূচি, তারা হাতে নিয়েছে। সর্বদিক থেকে যেন ইসলামকে নষ্ট করা আরেকটি অপকৌশল হলো তথাকথিত চরমপন্থী, উগ্রপন্থী শিয়া, তাদের এই ভ্রান্ত আকীদা, কর্মকাণ্ড, সেগুলি মুসলিমদের মাঝে ছড়িয়ে দিয়ে মুসলিমদের ইসলামকে নষ্ট করার একটি ভয়াবহ ষড়যন্ত্র চলছে। শুধু মুহররম মাস নয়, সব সময় তাদের এই কর্মকাণ্ড। বিশেষ করে মুহররম মাসে আপনাকে আরো সচেতন হতে হবে। মুহররম মাস শিয়াদের মাস নয়, মুহররম মাস হলো মুসা আলাইহিস সালামের, মুহররম মাস হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরা মুহররমকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনি সর্বপ্রথম সিয়াম পালন করেছেন। সেই সূত্রেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরা মুহররমে সেই সিয়াম পালন করেছেন। এর মর্যাদা তিনি বর্ণনা করেছেন। তার উম্মার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদতের তিনি বিধিবিধান জারি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা। রাওয়াহু মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা মুহররমের সিয়ামের বিনিময়ে অতীতের 1 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আশুরা মুহররমকে কেন্দ্র করে আপনার একটি মাত্র ইবাদত শরীয়ত সম্মত, সেটি হচ্ছে আশুরা মুহররমের সিয়াম পালন করা, যা উত্তম হচ্ছে 9 এবং 10 চাঁদ দেখা অনুযায়ী সেই হিসাবে আপনি সিয়াম পালন করবেন। এটি ফরজ নয়, এটি নফল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি ইবাদত। সমবেত মুসল্লিবৃন্দ, কিন্তু এই আশুরা মুহররমকে কেন্দ্র করে আজকে সমাজে কত রকমের ঘৃণিত, নোংরা আকীদার ক্ষেত্রে বলুন, আমলের ক্ষেত্রে বলুন, ইবাদতের ক্ষেত্রে বলুন, কালচারের ক্ষেত্রে বলুন, রসম রেওয়াজের ক্ষেত্রে বলুন, সেই শিয়া সমাজ মুসলিমদের মাঝে
সুন্নিদের মাঝে, আহলে সুন্নাহর মাঝে তারা আজকে সেগুলি ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে সবচেয়ে ভয়ঙ্কর যেগুলি ছড়ানো হয় তা হলো সাহাবায়ে কেরামদের প্রতি, খোলাফায়ে রাশিদিনের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। একজন মুসলিম হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা হলো আল্লাহর পরেই সবচেয়ে সর্বোচ্চ ভালোবাসা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর যে যত বড় ঈমানদার তার প্রতি আপনার ভালোবাসা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই এ উম্মার মাঝে সবচেয়ে যিনি বেশি ঈমানদার তিনি হলেন প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলাফায়ে রাশিদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সকল অতঃপর সাহাবায়ে কেরাম। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সহধর্মিণীগণ, স্ত্রীগণ। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে, বিভিন্ন বিষয়কে উপলক্ষকে কেন্দ্র করে সেই চরমপন্থী, বাতিলপন্থী সেই শিয়া তারা আজকে খোলাফায়ে রাশিদিনের আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রতি বিদ্বেষ তারা ছড়াচ্ছে। শুধু বিদ্বেষ নয়, আজকে অনলাইনে আপনি বহু কিছু দেখতে পান, তাদের প্রতি লানতের দোয়া পর্যন্ত তারা করে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আপনি একজন মুসলিম হিসাবে কাকে মুসলিম বলবেন? কিছুদিন আগেই যে বিষয়টি আমরা অনেক আলোকপাত করেছি, একজন ব্যক্তির দোয়া নিয়ে কত রকমের কত মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু আপনি কি ভেবেছেন যার জন্য আপনি দোয়া করতে পাগল হয়েছেন তিনি আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কতটুকু ভালোবাসেন, না তাকে গালিগালাজ করেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না গালিগালাজ করেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না গালিগালাজ করেন? কোনো সন্দেহ নেই তাদের গালিগালাজের সীমা এত ছড়িয়ে গেছে, বিদ্বেষের সীমা এত ছড়িয়ে গেছে, যার ফলে তারা তাদের সালাতের নামকাওয়াস্তে সালাত, এগুলি তো কোনো সালাত নয়, সেই নামকাওয়াস্তে সালাতের ভিতরে তারা সেই আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের প্রতি লানত বর্ষণ করে। নাউযুবিল্লাহ। আর আপনি তাদেরকে এই বেশভূষণ দেখে, এই ছদ্মবেশ দেখে আপনি তাদেরকে খুব ভালো মুসলিম বলে বিশ্বাস করেন আর সাফাই গায়ে থাকেন। আপনি মনে রাখবেন, অবশ্যই আপনি ভালোকে ভালো বলতেই হবে, খারাপকে খারাপ বলতেই হবে, কিন্তু না চিনে আপনি কাউকে ভালো বলে সাফাই গাইবেন না। অবশ্যই চেনার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আজকে বিশ্বব্যাপী যেসব মুসলিমদের ইসলাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে তার মাঝে অন্যতম একটি হলো শিয়াদের আকীদা বিশ্বাসকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একজন মানুষ যার ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান নেই, তাকে যখন নেওয়া হবে, তাকে যখন ভালোভাবে মেহমানদারি করা হবে, তাকে যখন ভালোভাবে আরো কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, যদি তার ভিতরে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান না থাকে, ভিন্ন চিন্তা তার ভিতরে প্রবেশ হতে খুব দেরি লাগে না। সেই কৌশলগুলি আজকে সামরিক অফিসার বলেন, আরো বড় উচ্চ পদস্থ অফিসার বলেন, আরো ভিন্ন ভিন্ন ব্যক্তি বলেন যারা শিক্ষিত বলে পরিচিত, তাদেরকেও সেই টার্গেট করেই এই ধরনের পথে তাদেরকে নেওয়া হচ্ছে। মনে রাখবেন, ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত, কিন্তু এই ইসলাম শুধু তথাকথিত শিয়াদের যদি ইসলাম হয় তাহলে ওই ইসলাম নিয়ামত নয়, আপনার জন্য একটি আযাব, আপনার জন্য একটি গজব। কারণ সেটার মাধ্যমে আপনি সঠিক ইসলাম থেকে বিচ্যুত হচ্ছেন, সঠিক ইসলাম থেকে আপনি বের হয়ে যাচ্ছেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, মা বোনেরা সহজ সরল প্রকৃতির মানুষ,
এত বেশি চিন্তা করেন না। কিন্তু যখন পারিপার্শ্বিক ভাবে, সামাজিক ভাবে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলি দেখেন, তখন আপনারাও সেদিকে দুর্বল হয়ে যান। কারণ মানুষ অনেক সময় বাহ্যিক বিষয়টাই বেশি দেখে থাকে এবং বেশি এটাকে প্রাধান্য দিয়ে থাকে। আর যত রকমের ইসলামের নামে ভণ্ডামি, সেগুলি বাহ্যিক বিষয়টাই আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। আল্লাহ আমাদের সকলকে সে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে এই মুহররম মাসগুলি অথবা যে কোনো সময় আমরা যেন কোরআন ও সুন্নাহর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের যে মানহাজ, তাদের যে সঠিক দিন, সেটার উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রচলিত এসব ইসলাম বিদ্বেষী বিরোধী যত রকমের চর্চা, কর্মকাণ্ড, সব কিছু থেকে আমরা নিজেরা সতর্ক থাকব, আমাদের সন্তানদেরকে সতর্ক করব, আমাদের প্রতিবেশী সকলকে সতর্ক করব। সকলেই মিলে আমরা তাওহীদ এবং সুন্নাহর আলোকে সিরাতাল মুস্তাকিমে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।